ই এই যে উপরে ই লেখা 100 রুপিয়া গ্রাম স্টেশনে সত্যি কমই দাম যেটা আমি এখন আমি আছি সাঁতরাগাছি স্টেশনে বসে। তো আমার জার্নি শুরু হবে সাঁতরাগাছি থেকে। আমাদের হচ্ছে গিয়ে সাঁতরাগাছি টু চেন্নাই জার্নি চালু করবো। ফার্স্ট এসিতে H1 আছে, কেবিন এসি, দেখা যাক কীরকম হোক, আপনাদেরও দেখাচ্ছি। এখন সবে 5টা বাজে, আর 1 ঘন্টা পর আমাদের ট্রেন আসছে। সাঁতরাগাছি থেকে এই ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে ছেড়ে যায়। এই ট্রেনটা সাঁতরাগাছি টু চেন্নাই সেন্ট্রাল অবধি এসি স্পেশাল। আমার ট্রেনটা আছে, প্রথমবার আমি চাপছি, সেটা হলো গিয়ে H1 এসি, যেটা ডাব্বাওয়ালা বলা হয়। দেখাচ্ছেনটা এখান থেকে জার্নিং করে প্রায় 1655 কিলোমিটার, 16 থেকে 17খানা স্টপেজ করে চেন্নাই অবধি যাওয়ার জন্য। আর চেন্নাই পৌঁছে ওঠে আপনার হলো গিয়ে 8:30, 8:30। লাইনে এরকমই গড়ব হয়, গাড়ি ছাড়ার কথা ছিল 6টায়, সেই গাড়ি এখন কখন ছাড়ে বলতে পারছি না, বলছে লেটে ছাড়বে। আমি হাওড়া দিয়ে এই বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম, ভাবলাম ট্রেনে উঠে খাবো, কিন্তু টাইম পেলাম না, জোর খিদে পাচ্ছে, ট্রেনও লেট, 6টা বেজে গেছে। এই দেখুন, তবুও ট্রেন আসার কোনো নাম নেই, বলছে লেট হবে, কতক্ষণ লেট হবে জানি না। 1 নম্বর থেকে আমাদের সাঁতরাগাছি স্টেশনে 2 নম্বরে পাঠিয়ে দিচ্ছে, খুব ডিস্টার্ব হচ্ছে। এই আমাদের ট্রেন ঢুকলো কটার সময়, 9টার সময় আমাদের ট্রেন ঢুকলো। এই গাড়ি ঢুকেছে 9:36, মানে পাক্কা 2 ঘন্টার কাছাকাছি লেট। এখন যাই না চেন্নাই থেকে আমি ওই ট্রেনটা পাবো কি, দেখা যাক। গাড়ি আমার ঢুকে গেছে। কি 14, ভাবলাম যে নিচের সিট পাবে, কিন্তু পড়ে গেছে ওপরের। এই যে বগি আছে, বগি প্রথমবার ফার্স্ট এসির মজা নিচ্ছি। চলুন ব্যাগগুলো রাখি, তারপর। এই আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল 2 ঘন্টা লেট করে ট্রেন ছাড়লো, তবু হ্যাচকা মারতে মারতে। প্রথমবার এসির মজা দেখা যাক, তা আমার ডাব্বাটা কীরকম পড়েছে, মানে আমি কোন ইসেটা আছি আপনারা দেখাচ্ছি সবাইকে। এই যে উপরে ই লেখা, এই যে এইটা আছে, এরকম পড়েছে। এখানে সিঁড়ি দিয়ে ওপর জায়গা আছে, এই যে সিট, জানলা আছে, এই ক্যাশরের ডাব্বা, আর কি বোতল লাগার জায়গা, এই আছে, আর কিছু নেই। চার্জারের পয়েন্ট 2টো আছে নিচে ওপরের জন্য, কিন্তু ফার্স্ট ক্লাসে যেরকম পয়সা নিচ্ছে সে অনুযায়ী সেরকম কিছু বুঝতে পারছি না। এটা আছে তবু ওটা আদা, যাক ঢাকা দেওয়ার জন্য। বাকি এই H1-এর মজা, আর কিছু না। এই খালি বগি করে দাও। একবার রাজধানীতে চাপবো, তখন দেখা যাবে কিরকম মজা হচ্ছে। আর ভাবছি রাজধানীটা একবার যাবো, তখন দেখবো ওইটার কিরকম ফার্স্ট এসির মজা। এতে তো সেরকম মজা লাগলো না, প্রথমবার চাপলাম তবু সেরকম কোনো মজা লাগলো না। মনে হচ্ছে এর থেকে ফ্লাইটে যাওয়াটা বেটার হতো। একদিনে কাজ হয়ে যেত, আমার 2 দিনে ইসে নষ্ট হতো না, 2 দিনে একদম বেকার হয়ে গেল, সেরকম মজা নেই। চলুন তাহলে আমাদের জার্নি এখন শুরু করা যাক। আমাদের পরবর্তী স্টেশন থামবে চলে খড়গপুরে। চলুন তাহলে খড়গপুরে দেখা হোক আমার। তো খড়গপুরে ভাবলাম কিছু নেবো, কিন্তু এত লাস্ট থেকে পড়েছে, কিছু নেয়ারই নেই, কোনো নেয়ার অপশনই নেই, কোনো দোকানপাট এখানে কিচ্ছু নেই। আমি হেঁটে বেড়াচ্ছি খালি, কিচ্ছু নেই। এইমাত্র এলো খড়গপুর, দোকান নেই। হ্যাঁ, এদিকেও তো কোনো দোকান আছে, এখানটা দোকান আছে তবু বন্ধ। বিরিয়ানি নেওয়া হয়েছে, এমনিতেও বিরিয়ানি তো নেওয়া হয়েছে, কিন্তু কি একটু খড়গপুরে ভাবলাম কিছু খাবো, সেটা আর হলো না। এখন দেখা যাক, পরের স্টেশনে কিছু নিতে পারলে নেবো, নয় শুয়ে পড়বো। সকালে এসে দেখা হচ্ছে আপনাদের বিজয়গ্রাম নয় বিশাখাপত্তনমে ভাবছি ওখানে স্পেশাল বিরিয়ানি নিয়ে নেবো, আবার বিরিয়ানি খাই নেবো। চলুন দেখে।
গুড নাইট। সকালে দেখাচ্ছে, চোখ খুলে দেখি বিজয়গারা 9 বিশ্বকাপাত্তন আপনার সাথে দেখা হচ্ছে। গুড নাইট। জার্নিং এর দ্বিতীয়তম দিনে আপনাদের সবাই গুড মর্নিং। 655 কিলোমিটার সাঁতরাগাছি থেকে পার করে বিজয়গ্রাম স্টেশনে ঢোকার কথা ছিল। যে গাড়ির 5:50, সেই গাড়ি ঢুকবে এখন 8:35, মানে প্রায় 2.5 ঘন্টা লেটে চলছে। এই বিজয়গ্রাম স্টেশনে এসে আমাদের গাড়ি দাঁড়ালো, আর আমাদের গাড়ি এখন এসছে বিজয়গ্রাম স্টেশনে। বিজয়গ্রাম স্টেশনে বাপরে বাপ, কি বলবো, 2-2.5 ঘন্টা লেটের পর আমাদের গাড়ি এখন এসে বিজয়গ্রাম স্টেশনে। এই ট্রেনটা বিশাখাপত্তনম থেকে নিজামুদ্দিন যায়, বিশাখাপত্তনম টু নিজামুদ্দিন, দিল্লি। আমাদের গাড়ি বিশাখাপত্তনমে ঢুকে পড়েছে। বিশাখাপত্তনমে সাঁতরাগাছি থেকে শুরু করে আমাদের গাড়ি 785 কিলোমিটার চলে এসছে বিশাখাপত্তনম, অ্যান্ড 3.5 ঘন্টা লেট, 3.5 ঘন্টা লেট করে, আর 8খানা স্টেশন থেমে বিশাখাপত্তনমে এসছে আমাদের গাড়ি। বিশাখাপত্তনম থেকে এই গাড়ির ইঞ্জিন এখান থেকে লাগিয়ে দেবে। প্রথমে আমাদের গাড়ি জানছিল এইদিকে সোজা, এখান থেকে এখানে ইঞ্জিন চেঞ্জ করে দেবে। चिकन कितना जी? 100 रुपया। अंडा 80, 80 ज़्यादा है। बासमती राइस बड़ा चावल नहीं, ये बड़ा चावल नहीं। अरे वाला 100 रुपया। ये अच्छा, ये राइट है। অন্য স্টেশনে চিকেন বিরিয়ানি প্রচুর দামে নেয়, এইখানে 100 টাকা বলছে, বললে আরও 10 টাকা কমও করবে। অ্যান্ড ডিম আন্ডা দেয়, দুটো ডবল আন্ডা দিয়েছে 80 টাকা করে, ধরতে গেলে কমই দাম। সাউথ ইন্ডিয়ার দিকে আসলে একটু কিছু খাবারের কম দাম হয়, এখানে মেন কথা কমও দাম আছে অ্যান্ড খাবারের টেস্টও আছে, তো দুটোই বেটার। কিছু নিলাম না, কেন এখন ট্রেনে খাবো আমরা ভাজা। এইমাত্র খেলাম আলু বন্ডা, আমার কো প্যাসেঞ্জার যে সাথে ছিল সে আমাকে আলু বন্ডা খাওয়ালো। চলুন দেখি ট্রেনের ভিতরে কি হবে, ট্রেনের খাবার খাবো। সাঁতরাগাছি থেকে শুরু করে 9খানা স্টপেজের পর অ্যান্ড 1074 কিলোমিটার পর আমাদের গাড়ি এসে পৌঁছলো রাজবান্ডি জংশনে। দুপুর 1:30 বেজে গেছে, তো খাবারও চলে এসছে। চলুন তাহলে এখন খাবারটা খেয়ে নিই। মাংস ভাত অর্ডার করেছিলাম, 160 টাকা নিয়েছে মাংস ভাত। अंधेरा क्यों है इतना? मैं बंद कर दिया था ना तब, इसीलिए।
এই যে আমার 160 টাকার ইয়াটা কি সবজি দিয়েছে, ডালটা নড়ে গিয়ে ছড়িয়ে গেছে, অ্যান্ড চিকেন 2 পিস, একটা এক্সট্রা ভাত, একটা আচার, পিকেল ইংলিশে জায়গা বলে, বাস এই আমার 160 টাকার খাবার। সাঁতরাগাছিতে চালু করে আমাদের গাড়ি 1300 কিলোমিটার এসে সবে পৌঁছালো অঙ্গুলে। আমাদের ট্রেন 1516 কিলোমিটার অ্যান্ড 15টা স্টেশন পার করে গুড্ডুর জংশনে এলো। গুড্ডুর জংশনে এসেছে গাড়ি, প্রায় 3.5 ঘন্টার মধ্যে লেট ছিল, এখন 2.5 ঘন্টা আছে। মানে কি বলবো, ভালোই 1 ঘন্টা অ্যাডজাস্ট করেছে, ভালোই হয়েছে। তারপরে শুয়েই ছিলাম, টাইম পাস। প্রায় গাড়ি আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে, প্রায় রাতের বেলা হয়ে যাবে, রাত প্রায় 11টা বেজে যাবে। দেখা যাক এখন কখন পৌঁছায়, তো দেখাচ্ছে তো 11টা। চলুন তাহলে এরপর দেখা হচ্ছে। এরপর একটা স্টেশন পড়বে, সেটা সোলুর স্টেশন। তারপরে ডাইরেক্ট আপনাদের চেন্নাই এমজিএস সেন্ট্রালে গিয়ে দেখা হচ্ছে। রাত 10টা বেজে 55 মিনিটে আমাদের গাড়ি চেন্নাই সেন্ট্রালে এলো, সাঁতরাগাছি উইকলি এক্সপ্রেস। তো আমরা এখনই নেমে যাব। 1655 কিলোমিটার আমাদের রাস্তা শেষ। একটা কথা, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর ভিডিওতে যদি কোনো মিস্টেক থাকে তাহলে এটা ঠিক করতেও বলবেন, তাহলে খুব আমি খুশি হব যে এই মিস্টেকটা আছে, তাহলে খুব ভালো লাগবে। এই চেন্নাই সেন্ট্রাল নামলাম, দেশের মতনই গরম, বাপরে বাপ, বিশাল গরম, দেশের মতন প্রচুর গরম। চলুন তাহলে বাই বাই, পরের জার্নিংয়ে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।